এক্সকিউজ মি ভাইয়া, আপনি এখানে লোক নিয়ে আসছেন না, উনারা দেখুক। আপনি এখানে আপনি যেহেতু একজন অভিযোগকারী, আপনি কিভাবে করবেন? আমরা প্যাকেট ছাড়ি, তাহলে আপনি প্যাকেট বিক্রি করেন। এটা কি অরিজিনাল ডুপ্লিকেট? আগে উনারা ইনকোয়ারি করেন। আপনি কথা শেষ করি বলেন। আপনি তো লোক নিয়ে আসছেন, তারা ইনকোয়ারি করতেছে, আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, আমরা সুলতান নাই নিদি এরকম রয়েছে, এরকম ধরে ট্রাকে চলে যাবে। আমার কোনো ফল্ট পান তারপরে ভিডিও করেন না, এগুলো তো আপনারা ছেড়ে দেবেন, এগুলো তো ঠিক না। কেন করছেন ওই যে আমার কাস্টমার যারা আসে মহিলারা, ওনারা 1 কেজি দেয় সেটা দেওয়ার জন্য। এটা আমরা বাজারে ছাড়ি না। আজকে আপনি আমাকে 400 কেজি মাল ডেলিভারি দাও তানভীর সাহেবকে, এগুলো কোথায়? কিগুলো আপনার 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা দেওয়া হয়নি? ডেলিভারি না, 2টার সময় আমি এসে নেওয়ার কথা। আমাদের কাছে কিছুই পাবেন না ভাইয়া। প্যাকেটগুলো কোথায়? প্যাকেটগুলো কই? প্যাকেট আপনি খোঁজেন, আমাদের সমস্যা নেই তো। অরুণ টিচার পড়ায়, ওই যে আকবর আলী স্যার পড়ায়। আপনি এই চালগুলো কার কাছে বিক্রি করেন? আচ্ছা, ওই যে নাম্বারটা ফোন দিলাম, ওইটা কি যেন নাম্বার ছিল? ওনাকে একটু ডাকেন। ওই যে পোশাক বিক্রেতা দেখা যাচ্ছে না, তাই না? বড় ওইখানে এই চালের বিষয়টা কিভাবে আসলো? আপনার যে ট্রাকে করে যে আমরা তো চাল তো আমরা সরবরাহ করি না। করেন না, দেখছি আমরা সবাই মানে এগুলো কি করেন? আপনার লাইসেন্সের সাথে তো মিলছে না তো। তৈরি পোশাক আমি কি ভুল করছি কিনা? না না, অবশ্যই না। তাই না? অপরাধ স্বীকার করেন, সেটা আমরা বিবেচনা করব। ঠিক আছে ভাইয়া, আমরা হয়তো এই ট্রেড লাইসেন্সটা আমাদের আরো একটা ট্রেড লাইসেন্স করতে হবে, অনুমতি নিতে হবে। করতে হয়েছে চালি ট্রেড লাইসেন্সটা আমাদের ইমিডিয়েট করতে হবে। এটা সবচেয়ে বড় কনসার্ন আমাদের। এটা হচ্ছে দেখেন কয় তারিখে বের হইছে, আপনি দেখেন তারিখটা দেখলেই বুঝবেন। এটা আমার রিনিউ করা হয়েছে, কিন্তু এই যে আপনার আর ওইটা এখনো আসেনি। আপনারা যেটা আমি দেখাবো চালের বিজনেস যেটা, ওইটা আমি আপনি আমার 1 সপ্তাহ টাইম দেন। না, ওটা এখন আমি দেখতে পাবো না। এখন আমি ইনস্ট্যান্ট যেটা দেখলাম সেটাই আপনার নাই। ঠিক আছে, আপনার ব্যবসায়িক অনুমতি আছে একটা, তারপরে আপনি যে চালগুলো এনেছেন এগুলো রসিদ আছে না সব? হ্যাঁ দেখি, এগুলো রসিদ আছে। হ্যাঁ দেখি। আর ওদের কাছে ওই যে এই রিসিপ্ট আছে। আচ্ছা, আমি কথা বললাম কার সাথে তখন ফোনে? কি তানভীর? আমার কাজই হয়, আর বিজনেসটা আসলে ওই চালি বিজনেসটা ওই দেখাশোনা করে দিদি। আমি হচ্ছে মানে আমার সব ইনফরমেশন ওর কাছেই আছে। ও মিরপুর গেছে, ও আসতে একটু লেট হচ্ছে, নইলে সবই ইনফরমেশন আপনারা পাবেন। আমাদের এখানে কোনো অবৈধ বা কোনো কিছু উল্টো পাল্টা পেয়েছি আমরা। এখন যদি কিছু হয়তো নিয়মের বাইরে হয়তো আমরা যদি কিছু করে থাকি, সেটা আমরা না বুঝে হয়তো করছি, বুঝে না। নাজির চাল কিনেছেন? নাজির চাল আমাদের এখানে মহিলারা নেয়, এটা আমাদের কাস্টমার গুলো আছে। গোলাপ চাল আমরা চিনি গুঁড়ো আমরা সেল করি। 200 ব্যাগ, এত টাকা, অনেক টাকা তো। হ্যাঁ, এই যে ভিতরে আসেন তো একটু। কতদিন ধরছে করছেন এগুলো? আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন, আমরা কিন্তু সব বের করে ফেলবো। ঠিক আছে, 1 বছরের মতো। হ্যাঁ, 1 বছর ধরে করছেন। 1 বছরে আপনাদের আমরা দিব, সবই এইগুলো দিব। এখন আপাতত যেগুলো আছে এতদিন ধরে যেটা করছেন সেটা তো অবৈধভাবে করছেন। আর আপনারা এই যে চাল কিনে এনে রিপ্যাক করছেন, এই যে দেখা যাচ্ছে আপনার রিপ্যাকের আলামত পেয়েছি আমরা। রিপ্যাকটা মার্কেটের জন্য না। এটা আমার এখানে যে মহিলাগুলো কাস্টমাররা বসে, ওই আপুরা অনেক সময় বলে আপা আমাদের 1 কেজি করে দেন। আপনি এটা বললে তো আপনি করতে পারবেন দিতে পারি, এই রেটে তো মার্কেট থেকে কিনতে পারে না। শুনেন, আমি সেই বলি, কারণে হচ্ছে আমরা দিই তাদেরকে, যেহেতু আপনার কথা শেষ হয়েছে? জি, আপনার কাছে একজন চাইলেই আপনি এটা লুজ দিতে হবে। হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমি বুঝি নাই আর কি, বুঝতে পারছি। আইনের ভাষায় আপনার অন্যায়, এটা কিন্তু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, বুঝতে পেরেছেন? কেউ যদি আপনার কাছে চায়, আপনি লুজ পলিথিনে আপনি দিতে পারেন, প্যাকেটে ঠোঙায় দিতে পারেন। এই যে ব্র্যান্ডের নাম দেখছেন, স্যার এই যে কোম্পানির এটা আপনি কিভাবে মার্কেটিং ম্যানেজার আছে, ওনার কাছে আপনি জানতে পারেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এটা তো কখনোই আপনার কাছে আসার কথা না। স্যার আচ্ছা, আমি যে প্যাকেটের অর্ডার দিতে পারি, তাহলে আপনি প্যাকেট বিক্রি করেন। এটা কি অরিজিনাল ডুপ্লিকেট? আগে ওনারা ইনকোয়ারি করেন। আপনি কথা শেষ করি বলেন। আপনি তো লোক নিয়ে আসছেন, তারা ইনকোয়ারি করতেছে, আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজে দোষী আর অন্যরা দোষারোপ। স্যার এটা হচ্ছে